তোমার নামে নয়ন মিলিল, পূর্ণ প্রভাত রাজা, তোমারই নামে ফুটিল হৃদয়, হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে নমস্কার ভালোবাসা জানিয়ে আজকে স্বামীনাথ কলেজের আইকিউএসি এবং কালচারাল কমিটির যৌথ উদ্যোগ শুরু করছি কোভিড প্রোগ্রাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অনন্তকান্ত মহাশয়, রয়েছেন টিসিএস শ্রীমন্ত মন্দির মহাশয় এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, এবং রয়েছে আমাদের অফিসের শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অনন্ত পাত্র মহাশয়ের কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব এবং সমগ্র অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করে থাকবো। আমি দেখে নিচ্ছি স্যার। উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ছাত্রছাত্রীদের জানাই স্নেহ ও ভালোবাসা। আমরা জানি 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সারা বছর ধরে এবছর যে 75 বছর উদযাপন উপলক্ষে বহুবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করতে চলেছি। তাই আজকে সেরকম একটা দিন, যার আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান প্রদান করার জন্য কবি প্রণাম একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আশা করি যে আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট আবৃত্তি, কবিতা এবং গানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করতে পারব। আমি এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে অসংখ্য ধন্যবাদ। শৈশব থেকে বড় হয়েছি আমরা রবি ঠাকুরের গান শুনে, আর এই অনুষ্ঠানে শুভ সূচনা হবে আমাদের এই এক ছাত্রী গানের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত করছে অঙ্কিতা হালদার, প্রথম সেমিস্টার ইংরেজি বিভাগের ছাত্রী।
রবি ঠাকুর শুধু একটি নাম নয়, এক মহাসমুদ্রের ঢেউ, যেখানে জ্ঞানের, প্রেমের, সৌন্দর্যের তরঙ্গ অবিরত ভাবে হিল্লোল তুলে ধরেছেন। রবীন্দ্র আবেগ কোনো সরল আবেগ নয়, এটি ভাষা সময় সীমানাকে অতিক্রম করে চলেছে অবিরত ভাবে আজও। রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস কিংবা চিত্রকলার যে বিচিত্র রং, তাতে আমরা রবীন্দ্র হয়ে আছি সর্বত্র। তার এই বিশুদ্ধ সৌন্দর্য বোধ শুধুমাত্র যে পাঠকের হৃদয় ছুঁয়ে যায় না, তার অন্তরকে করে তোলে রূপান্তরিত। তার লেখায় যেমন আছে দেশপ্রেম, তেমন আছে বিশ্ব মানবতাবাদ। তিনি যেমন প্রেমের পূজারী, অপরদিকে তিনি শান্তি। এই বৈপরীত্যের এক অপূর্ব সুরম্য সমন্বয় রবীন্দ্র আবেগের অন্তর্নিহিত বীজ বোনা যায় করেছে। আমাদের পরবর্তী নিবেদন আবৃত্তি পরিবেশন করছে ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রী কিশোরাই পোদ্দার মহাশয়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাকি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ছাড়া, ভরা নদী খুঁড়ো ধারা খর বর্ষা। কাটিতে কাটিতে খাল এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরে দেখি আঁকা তোর ছায়া বসি মাথা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখি যেন মনে করে চিনি উপারে। ভরা ফালে চলে যায় কোনো দিকে নামি চায়, ঢেউ গলিতে ডুবায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উপারে। তবু তুমি কোথা যাও কোন বিদেশে, বালিক ভিড়াও করি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি দেশে। আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরলি পরে, আর আছে আর নাই দিয়েছি বলে। এতকাল নদী গুলে যাহা রয়েছিল ভুলে, সকলই দিল ধরে
ঘরে এখনই আমার লাভ করুণা করি। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার খানে গিয়াছে করি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ খুলে ফিরে শূন্য নদীর তীরে নদীর মরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক কিশোরের প্রধান মহাশয়কে এই চারটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে আরো একবার স্বাগত জানাই। কবিগুরুর লেখা কবিতা, গান, আবৃত্তির মাধ্যমে আজকে আমরা তার জন্মজয়ন্তী উদযাপন করব। আমরা যদিও এগিয়ে এসেছিলাম তার জন্মদিনের তারিখ ভুলে আমরা তার অর্ঘ্য সাজাব। পুরোনো স্মৃতি যেমন নবপরিণীতার বধূর মতো আস্তে আস্তে মনের গভীর অধিকার করে নেয়, তখন তার পাদস্পর্শে চারিদিকে ভাবের যেন পারিজাত পুষ্পিত হয়। জীবনের এই শুষ্ক মরুভূমিতে কোমলতার মধুর ধারায় সিঞ্চিত হয়ে যেন হৃদয় তন্ত্রীর তারগুলো মৃদু নিক্ষণে ধ্বনিত হতে থাকে। আমরা এখন নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করছে ভূগোল বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্রী সোহিনী ব্যানার্জি।
যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে চতুর্থ সেমিস্টারের ছাত্রী বিপাশা দে। আমরা প্রতিনিয়ত যন্ত্রকে স্মরণ করে চলেছি। যন্ত্র যেন আমাদের লিঙ্গ ছায়া সঙ্গী। এই যন্ত্র যেন কিছু কথা বলে। আমরা এখন শুনব চতুর্থ সেমিস্টারের ছাত্রী বিপাশা দে যন্ত্র সঙ্গীত।
আমরা আছি কান্দি রাজ কলেজের আইকিউসি এবং কালচারাল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা ক্লান্ত অবসন্ন হয়ে দিনের শেষে যখন সংসার নামক রঙ্গমঞ্চে ফিরি, সেখানে চলা হলো যেন নিজেদের মতো হবে সংসারের ভূমিকা। এই মাঝে আমাদের জীবনে যেন স্বস্তির বাতায়ন এনে দেয় আমাদের সবার প্রিয় প্রাণের রবি ঠাকুরের অজস্র গান, কবিতা, নাটক। তিনি প্রায় 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ এবং 95টি ছোট গল্প, প্রায় 1915টির মতো গানের পসরা সাজিয়ে রেখেছে। সংখ্যাগুলি যদিও বিতর্কে, এগুলো শুধু সংখ্যা নয়, প্রত্যেক সৃষ্টির সাথে জুড়েছিল রবি ঠাকুরের অসংখ্য ভাবাবেগ এবং অনুভূতির সংমিশ্রণ। এখন সমবেত সঙ্গীত হবে। সমবেত সঙ্গীত পরিবেশন করবে আমাদের কলেজেরই অধ্যাপিকাবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা দেবকলা তামাং, অর্থনীতি বিভাগের অধ্যাপিকা সোমাইয়া বেগম, দর্শন বিভাগের অধ্যাপিকা নন্দিনী কর এবং পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপিকা তনুশ্রী সিনহা।
থাকে। একটু কাছে এসে কাছে হ্যালো রাতে সূর্য ওঠা সফল হলো কাজ। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস কবি হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দূরে নবীন মাতা, তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দূরে নবীন মাতা, তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
প্রাতে সূর্য ওঠা সফল হলো কার আজি কোন ভাবে গো তুলে দিল না আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অধ্যাপিকা বিন্দুদেরকে এমন মনোমুগ্ধ সাংস্কৃতিক মধ্যাহ্ন উপহার দেওয়ার জন্য। প্রতিভাবান কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক বা দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেছিলেন। গীতাঞ্জলি শুধু একটি কাব্যগ্রন্থ নয়, বরং তা মানবতার পক্ষে এক গভীর বার্তা। এখন আমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি বিশেষ অংশ ইংরেজিতে পাঠ করে শোনাচ্ছে ইতিহাস বিভাগের অধ্যাপিকা রাচেল শারমিট-সিপ্লিন ম্যাডাম। Hello. Namaskar and good afternoon to everyone present here. I will be reciting Gitanjali poem number 63 by Rabindranath Tagore, where he emphasizes on God's unchanging presence, embracing the unfamiliar and a deeper understanding of God, which leads to a universal view of the world. Poem number 63 by Rabindranath Tagore. Thou hast made me known to friends whom I knew not. Thou hast given me seats in homes not my own. Thou hast brought the distant near and made a brother of the stranger. I am uneasy at heart when I have to leave my accustomed shelter. I forget that there abides the old and the new, and there also thou abidest. Through birth and death, in this world or in others, wherever thou leadest, me is thou. The same, the one companion of my endless life, whoever linkest my heart with bonds of joy to the unfamiliar. When one knows thee, then alien there is none. Then no door is shut. Oh, grant me my prayer, that I may never lose the bliss of the touch of the one in the play of many. Thank you. অসংখ্য ধন্যবাদ জানাই রাচেল ম্যাডাম। রবীন্দ্রনাথ প্রকৃতিকে শৈশবে প্রথম পাঠশালা বলেছিলেন। প্রতিদিন নিসর্গ প্রকৃতি ও মানব জগৎ থেকে যে শিক্ষা নিয়ে চলেছে আমাদের এই জীবন, তার গান দিয়ে আমাদের নিত্য জীবনযাপন। তিনি প্রায় 1915 গান লিখেছিলেন। আমাদের জীবন বহুশ্রুত 200 বা 300 রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। রবীন্দ্রনাথের অনুভবে তার সমস্ত সৃষ্টি সম্ভারের মধ্যে সঙ্গীতই ছিল শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ কবি অন্য চক্রবর্তীকে এক পত্রালাপে জানিয়েছিলেন তার বানপ্রস্থের দুটি সঙ্গী হবে, একটি ছবি, অপরটি গান। কখনো জীবন শেষে তিনটি ক্রীড়া সঙ্গীর প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, লেখা আমার বড় বিন্দি, জীবন শেষে আগত চিত্রলেখা আমার ছোট বিন্দি, কিন্তু আমার মেজ বিন্দি আমার গান। সে যখন আমার কাছে আসে তখন কাউকেই সে সইতে পারে না। গান একটু বেশি স্থায়ী। গান তখন সম্পূর্ণ জাগে মনের মধ্যে, চিত্ত যেন
অমরাবতীকে পৌঁছায়। তোমারে জানি নেহে তবু মন তোমাকে ধার। এখন আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের খুব কাছের এবং খুব প্রিয় এবং প্রাণের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যাপিকা এবং বাংলা বিভাগের অধ্যাপিকা সুস্মিতা ঠাকুর মহাশয়া। আমি ওনাকে তার সঙ্গীতের মাধ্যমে কবি প্রণামের জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের পৃথিবী একটা খুব ক্রান্তির সময়ের মধ্যে দিয়ে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, পাকিস্তানের সঙ্গে আমাদের এরকম একটা বিশ্রী পরিস্থিতি, বাংলাদেশে একটা অশান্ত অবস্থা, সব মিলিয়ে সারা পৃথিবী কিন্তু খুব অশান্ত। আমরা প্রার্থনা করি এগুলো সব শেষ হোক, কিন্তু এটাও ঠিক যে মহাভারতে যে যুদ্ধের কথা বলা হয়েছিল ধর্মযুদ্ধ। আপনারা মনে রাখবেন যে সেটা কিন্তু কোনো বিশেষ ধর্মের নয়, মানে তখন অন্য কোনো ধর্ম নেই। ধর্ম আর অধর্ম কথাটার ব্যবহার হচ্ছিল ঠিক আর ভুল, সৎ এবং অসৎ। যুদ্ধটা তখন জরুরি হয় যখন অসৎ বড় হয়ে ওঠে, তখন যুদ্ধ করে পরিস্থিতিকে শান্ত করতে হয়, তারপরে শান্তি আসে। তাই যুদ্ধ মানে খারাপ নয়, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, যখন প্রতিরোধের দরকার হবে তারপর শান্তি আসবে। আমরা শান্তিই চাই এবং সারা পৃথিবীতে শান্তি আসুক। শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নারী বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহবাগ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবার হোক, জীর্ণ বরিশধারা মাঝে শান্তির বাড়ি। কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মান অভিমান, বিতারকে পাষাণ হৃদয়ে, বিতারকে পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমার জি।
বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। অপূর্ব এক অনুভব সঙ্গীতের মাধ্যমে এক সুন্দর শান্তির বাতাবরণ সৃষ্টি হলো আমাদের মাঝে। ধন্যবাদ জ্ঞাপন করলে সেটা ক্ষুদ্র হয়ে যায়। এই অসীম ক্ষমতা সম্পন্ন মহান শিল্পী সৃষ্টিকর্ম আমাদের যে কোনো আনন্দ উৎসবে, পূজা পার্বণে, চিন্তা চেতনায়, সমগ্রতায় বা কখনো নিঃসঙ্গতায় সবেতেই মিলেমিশে রয়েছে। এবার আমাদের মধ্যে নৃত্য পরিবেশন করবে ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী বর্ষা দাস।
অসংখ্য ধন্যবাদ। মহাকালের বিস্তীর্ণ পটভূমি এক ব্যতিক্রমী রবীন্দ্রগানে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ উদ্ভাসিত হয়েছিল। তাকে জানাই শতকোটি প্রণাম। প্রতিদিন তবু গাথা গাবো আমি শুনবো, তুমি দেহ মরি কথা, তুমি দেহ মরি সুর। এবার সঙ্গীত পরিবেশন করব প্রধান ডক্টর অনিন্দিতা সিং মহাশয়। ওই মাইক্রোফোন ভিডিও ঠিক আছে না নমস্কার।
ধন্যবাদ জানাই। এবার আমরা যন্ত্রসঙ্গীত শুনব। যন্ত্রসঙ্গীত পরিবেশন করছে অঙ্কনা চ্যাটার্জি। যিনি বিশ্ব মানবতার পাঠ দিয়েছিলেন শপথ বাক্য, আশ্চর্য আলো ছড়িয়ে দিয়েছিলেন সে আলো আজও আমাদের পথ দেখায়। এখন আমরা যে সামনে নিবেদন করছি যৌথ নিবেদন, ইংরেজি বিভাগের অধ্যাপিকা মৌসুমী দাস এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক দীপ্র মজুমদার। নমস্কার। একটা খুব অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সারা পৃথিবীতে একটা অশান্ত সময়। তো এই অশান্ত সময়ের মধ্যে দাঁড়িয়ে আমার মুসলিমদের মনে হয়েছিল রবীন্দ্রনাথকে একটু ভেবে দেখি। তো আজকের এই প্ল্যাটফর্মটা সেইভাবে রবীন্দ্রনাথকে ভেবে দেখার জন্য খুবই উপযুক্ত। এত বছর বাদেও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক এই সময়ের জন্য, সেটা রবীন্দ্রনাথের লেখার ছত্রে ছত্রে ফুটে ওঠে। সেই কারণেই রবীন্দ্রনাথ এখনো বেঁচে আছে এবং বেঁচে থাকবে, সেই কারণেই রবীন্দ্র জয়ন্তী বেঁচে আছে। আমাদের নিবেদনটি খুব ছোট, কিন্তু খুব প্রয়োজনীয় বলে আমাদের মনে হয়। আমরা লিপিকা কাব্যগ্রন্থ থেকে বিদূষক গল্পটিকে প্রেজেন্ট করছি দুজনে।
কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কে বলে মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় রাজা দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? কর্ণাটের সঙ্গে কাঞ্চি। কার জিত কার হার? কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চোখ রক্তবর্ণ। সব আহা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখন ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাবে। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে যেন কোনো দিন ভুলতে না পারে। এই বলে শিখে ফিরে গেলেন। সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললেন, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামের কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, যাক, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বলল, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মাসতেও পারি না, কাটতেও পারি না। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার সঙ্গীত শুনবো, আমাদের সাথে সঙ্গীত পরিবেশন করবে প্রিয়া সরকার। হ্যালো,
তুমি শুভ যোগে নাহি যাও সুখের সন্ধানে যাও তুমি শুভ যোগে নাহি যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই আমার পরাণ জাগা চাই তুমি তাই আমার পরাণ জাগা আমি তোমার বিরহে রহিব তোমারে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ বর্ষ মাস যদি আরো গানে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো গানে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যা চাও তাই যেন আমি যতটুকু পাই আমার পরাণ তুমি তাই অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়াকে। এবার বাংলা বিভাগের অধ্যাপক শ্রী রাজীব মণ্ডল মশাই তার স্বরচিত কবিতা পাঠ করবেন। কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিশ্বের সীমা নেই, এই কথা বলেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যি আমাদের বিশ্বের সীমা নেই। বসে বসে একটা জিনিস ভাবছিলাম যে আমরা আমাদের জন্ম তারিখ হাতে ইংরেজিতে মনে রাখি, আমরা জানি না আমাদের বাংলার জন্ম তারিখ আমরা কে কে মনে রেখেছি, কিন্তু আমাদের ছোট থেকেই আমাদের মর্মে এবং আমাদের চেতনায় 25শে বৈশাখ জুড়ে আছে। যাই হোক, আমি একটা লেখা শোনাই, জানি না কেমন লাগবে। যে মেঘ প্রবল দাবদাহে বৃষ্টির সন্ধানে আকাশ থেকে আকাশে পাড়ি দিয়েছিল, সে আজ ফেরে নেই। বহু বহু যুগ ধরে যে নক্ষত্র আলো দেবে বলে সাজিয়ে রেখেছে তার নিষ্কলুষ অনুভূতি, সেই নক্ষত্র একদিন হঠাৎ উধাও। যে গাছ ফুল ও ফল দেওয়ার তাগিদে মাটিকে শিশিরের গালিচা পেতে রাখতে বলেছিল, সে গাছ গত রাতে কারা যেন অপহরণ করে নিয়ে গেছে। যে পাখি দিন যাপনের গল্প শুনিয়ে দিন গুজরান করে,
ফিরে এসে স্ত্রী সন্তানের হাতে তুলে দেয় অবিরাম স্নিগ্ধতা, সেও সেদিন ফেরেনি। প্রবল ঝড়ে যে মাঝি আদরের নৌকো নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল, তার ছোট ছেলে মেয়ে দুটি পথ চেয়ে আছে আজও। যে শিক্ষক তার ছাত্রকে শিকড়ের গান শিখিয়েছিল, সে আজ একা একা মেঠো পথ ধরে ঘুরে বেড়ায়। বেমালুম ভুলে যায় তার বাড়ির ঠিকানা তার পকেটেই রাখা আছে। ছেলেকে মেয়েকে দেবে বলে যে মা রেখে দেয় ফুলের নির্যাস, যে বাবা খুঁজে আনে এক বুক দিগন্ত, বিনিময়ে রাখে না কোনো বৃষ্টির শর্ত, তারাও হারিয়ে গেছে কোনো সুদূরের নির্জনতায়। ছেলেটিও ভাবেনি, মেয়েটিও না, ভালোবাসা ছাড়া ওদের কিসে আর বেঁধে রাখা যায়। অথবা কোনো একটি ছেলে বা মেয়ে বাবা মায়ের ধুলো জড়ানো ঘরে বারবার এসে হাত মুখ ধুয়ে যায়। এরাও বা কোথায় গেল এই দুঃসময়? যে প্রেমিক বলেছিল হাত পাতো, মুঠোয় দিচ্ছি জোয়ার ভাটা, তাকে ছেড়ে গেছে প্রেমিকার কুহকী ঘর। ফের যে প্রেমিকা বলেছিল যত্নে রেখো আমার খামখেয়ালি দড়ি, তাকেও ভুলে গেছে কোনো ভুয়ো প্রেমিক। সীমান্ত থেকে সীমান্ত ফসল কাটতে কাটতে হঠাৎ যে কৃষক শুনতে পায় বেজে গেছে সাইরেন, মুখ উঁচু করে দেখে উড়ে যাচ্ছে কোনো বোমারু বিমান, আর এক মনে ফসল কাটা হয় না। কোন দিকে সে ছুটে যাবে? মাটির দালানে শুয়ে তার বউ পেটের ভিতরে পৃথিবীর স্পর্শ অনুভব করে চলেছে সেই দিকেই, নাকি ঘরের পর ঘর যেখানে ফসলের ঘাড়ের অপেক্ষায় বসে আছে রাতের পর রাত জেগে? কোথাও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেল, কোথাও একটা বট গাছের তলায় দেখা গেল সব হারিয়ে যাওয়া মানুষগুলো বসে আছে সারি সারি সুপারি বাগানের মতো। জ্যোৎস্না নেমে এলো, দেখা গেল নক্ষত্র, জোনাকিরাও এলো ধীরে ধীরে। কেউ নিয়ে গেল সহজ পাঠ, কালো হাতে সঞ্চরিতা, কেউ কেউ পৃষ্ঠা উল্টাচ্ছে গীত বিতানের। রবি ঠাকুর ছাড়া কে আছে ঘর ছাড়াদের এইভাবে পৃথিবীর ঘরে ফিরিয়ে দিতে পারে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে অঙ্কিতা ঘোষ। Thank you.
সংস্কৃতির আঙিনায় আমাদের কান্দি গাছ কলেজের ছাত্রছাত্রীরাও কম প্রতিভাবান নয়। এবার সঙ্গীত পরিবেশন করবে দিশান মণ্ডল, ইতিহাস বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র। Hello. Hello. গান ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধারণা, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি গান ভেঙেছে। কাবুল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় গানে। কাবুল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় গানে। ফুলের মনে যাহার পাশে যায়, তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি গান ভেঙেছে। ললাট খাই চন্দনে আজ মাখা, বাণী বনে হংস মিথুন মেলেছে আজ পাখা, কারি যাবে কিশোর নিয়ে, খরা শশী ছড়াও কি, কারি যাবে কিশোর নিয়ে, খরা শশী ছড়াও কি, ইন্দ্রপুরী কোন রজনী দশর প্রদীপ জ্বালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি গান ভেঙেছে। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ দিশাকে। রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় দুটি যুদ্ধই কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। রাজনৈতিক আত্মঘাতী মূঢ় উন্মত্ততা নিরানব্বই প্রবৃত্তিটাই ব্যথিত হয়েছে। তিনি প্রার্থনা জানিয়েছেন, শক্তি দাও মোরে, কণ্ঠে মোড়ানো বজ্রবাণী। সভ্যতার সংকট দেখেছেন তিনি, কিন্তু মানুষের ভবিষ্যতের উন্নততর জীবনের প্রতি কিন্তু তিনি আশা রেখেছেন শেষ পর্যন্ত। নবজাতক কাব্যগ্রন্থে আমরা তারই সুর ধ্বনিত পাই। নূতন জীবন নূতন আলোকে জাগিবে নূতন দেশে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের গত 14ই মে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল। আজকে সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন হবে। এই বিষয়ে অর্থনীতির অধ্যাপক দীপ্র মজুমদার স্যার আমাদের তত্ত্বাবধান করবেন। গত 14 তারিখ আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটি গান এবং আবৃত্তির প্রতিযোগিতা করেছিলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। আজকে তার পুরস্কার বিতরণের দিন। আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন শ্রী অভিক ঘোষ মহাশয়। শান্তিনিকেতনে দীর্ঘদিন আবৃত্তি করছেন। আর সঙ্গীত প্রতিযোগিতার বিচারক ছিলেন শ্রীমতী ঋতপা ভট্টাচার্য মহাশয়া, সঙ্গীত শিল্পী। আমি বেশি বাক্য ব্যয় না করে আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু পার্টিসিপেন্ট খুব কম ছিল, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ দেবো না, আমরা শুধু ফার্স্ট আর সেকেন্ড প্রাইজ দেবো। কারণ আবৃত্তি প্রতিযোগিতায় 4 জন প্রতিযোগী ছিলেন এবং গানের প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগী ছিলেন। ফলে আমরা শুধু প্রথম এবং দ্বিতীয় স্থানের যারা অধিকার করেছেন তাদেরকে পুরস্কৃত করব। আর সমস্ত প্রতিযোগীদের জন্য থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট। আমি প্রথমে আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন সাহারিনা বেগম। সাহারিনা বেগম একটা জোরে হাততালি। সাহারিনা, তুমি একটু মঞ্চে এসো। আমি অধ্যাপিকা শ্রীমতী সুস্মিতা ঠাকুর মহাশয়কে অনুরোধ করব সাহারিনার হাতে যদি পুরস্কারটি তুলে দেন। ছবি তুলতে হবে। নমস্কার। সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছিলি কোথায়, আমি বলবো
না সে কথা? আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রিয়া সরকার। আমি প্রিয়াকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর শ্রী অনন্ত পাত্র মহাশয়কে আমি অনুরোধ করব প্রিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। অনন্ত দা। আবৃত্তি প্রতিযোগিতায় আরো যে দুজন অংশগ্রহণ করেছিলেন বর্ণালী দে এবং অঙ্কিতা হালদার, তাদেরকেও আমি ডেকে নিচ্ছি মঞ্চে। তাদের জন্য রয়েছে পার্টিসিপেশন সার্টিফিকেট। এসব চলে এসো। সৌরভ দা তুমি ওদের হাতে এটা তুলে দাও প্লিজ। অঙ্কিতার সার্টিফিকেটে কিছু ভুল থাকার জন্য সার্টিফিকেটটা আমরা পরে দিচ্ছি, তুমি উপহারটা নিয়ে। গানের কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছেন শ্রীমতী অঙ্কিতা হালদার। আমি অঙ্কিতাকে মঞ্চে ডেকে নেব। অধ্যাপক শ্রী শ্রীমন্ত মন্ডল মহাশয়কে আমি মঞ্চে আহ্বান করব অঙ্কিতার হাতে উপহার এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রিয়া সরকার মহাশয়া। এক মিনিট দুঃখিত, সার্টিফিকেট লেখায় কিছু সমস্যা হয়েছে, আমরা সার্টিফিকেট বাকিগুলো পরে দিচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে দিশা। দিশাকে আমি এখানে আসবো। দিশার হাতে উপহার তুলে দেবেন শ্রী অভিজিৎ দত্ত মহাশয়। সার্টিফিকেটটা পরে কালেক্ট করে দেব। আর প্রিয়া সরকারকে আমি মঞ্চে আহ্বান করব পার্টিসিপেট
পার্টিসিপেশন সার্টিফিকেট এবং তৃতীয় স্থান অধিকার করা পুরস্কারের জন্য। প্রিয়ার হাতে সার্টিফিকেট তুলে দেবেন অনিন্দিতা ম্যাডাম। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের প্রাক্তন ছাত্র একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। বলছি যে কি লাগবে বল, কিছু লাগবে না, শুধু মাইক্রোফোন গিটারের সঙ্গে এটা এখানেই শোনা যাবে। নে গিটার কোথা নে সেপারেট করে স্যার ভিয়েতনাম ঠিক আছে এই রিজিয়নে মানে আফ্রিকান শুধু পুষ্টি কিনে দিতে এই মানে আফ্রিকা হচ্ছে মানে আপনারা ভিয়েতনাম পুষ্টি আছে বলে দিয়ে দেব নিয়ে দেখে সবাইকে এখানে উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম যাচ্ছে। মাইক লাগবে না, কলে কাম নাই। তো আজ যে বিশেষ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি, রবীন্দ্র জয়ন্তী মানে যাকে স্মরণ করে, যার জন্য বাঙালির এত আবেগ, যাকে ছাড়া বাঙালি অসম্ভব। আমাদের রন্ধ্রে রন্ধ্রে তিনি রয়েছেন রবীন্দ্রনাথ। খেতে গেলেও তিনি, ঘুমোতে গেলেও তিনি। আর বাঙালির আবেগ, বাঙালি যতই যুদ্ধ করুক, এই ভারতীয়রা যতই যুদ্ধ করুক, সেখানে অনেক বাঙালির সমাজ রয়েছে। আমরা এর আগেও দেখেছি যে গান কিন্তু মানে বেঁচে থাকার রসদ যাকে বলে। তো একটি গান গাইছি, এটা সকলেরই খুব পরিচিত গান, আশা করি ভালো লাগবে।
প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আলো 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 এই নয়নে পৌঁছালো আলো 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 এই নয়নে পৌঁছালো সুরে সুরে বাঁশি সুরে তুমি আলো প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছুটায় বাঁধা টুটায় মোরে করো প্রাণ মোরে করো প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছুটায় বাঁধা টুটায় মোরে করো প্রাণ মোরে করো প্রাণ আরো আরো বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে আমি দূর প্রবাসে পড়ে জানি না কবে কিভাবে হারিয়ে গেছি জানি এবার নিজেকে হারাবই এখনো বুকে সেই নদী বয়ে চলে আর মনে পড়ে যাই গ্রাম ছাড়া হয়ে রাঙা মাটির পর আমার মনে ভুলাইবে গ্রাম ছাড়া হয়ে রাঙা মাটির পর আমার মন ভুলাইবে
করে দিও।